দর্শন পেতে গেলে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, এটা হচ্ছে মেন স্টেজ। আজকের এই ব্লগে তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দিতে চলেছি। উইদাউট স্কিপ করে কিন্তু পুরো ব্লগটা দেখো। আর পাবলিক রিয়াকশন হয়ে গেছিলো, আমি নাচ করছিলাম যেহেতু। চললাম আমরা, ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ গাড়ি আমরা পেয়ে গেছি, মানে হোটেল থেকে বেরিয়ে, মানে নিউ দীঘাতে আমাদের হোটেলটা ছিল, বেরিয়েই কিন্তু একটা এরকম স্ট্যান্ড আছে গাড়ির, ওরা খুব কম প্রাইসেই তোমরা পৌঁছে দেবে, টোটোরা অ্যাকর্ডিংলি বেশি নেয়। আর এখানে আসলে কিন্তু মাস্ট ভুড়ি ভোজে খাওয়ার কিন্তু ট্রাই করো। ওদের খাবার এখন ডেকোরেশন ওরা খুব চেঞ্জ করেছে, বেশ ভালো লাগছে। আমরা তো ওখানে খেয়েছি পরের দিন, তো এটাই বলবো। আর পুরো ব্লগটা কিন্তু উইদাউট স্কিপ করে দেখো। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকবো, যেটা ইজি হবে একদম মন্দিরের সামনে থেকে। আর যদি তোমরা ভোগ নিতে চাও তাহলে এই 6 নম্বর গেটের পাশে একটা বিল্ডিং আছে, এখান থেকে তোমরা কিন্তু কুপন কেটে নিয়ে যেতে পারো। 6 নম্বর গেট দিয়ে ঢুকলাম, তো জানতামই না যে, শোন না, 6 নম্বর গেট দিয়ে যে ঢুকতে হবে আমি জানতাম না। 6 নম্বর গেটটাই মেন গেট, মানে মেন মন্দিরের দর্শন পেতে গেলে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, এটা হচ্ছে মেন স্টেজ। লেটস সি। 8টা অবধি খোলা থাকে বললো ব্রো, 3টে থেকে 8টা অবধি, অ্যান্ড 1:30 অবধি ক্লোজ হয়ে যায়। দুপুর 1:30, সকাল 6টার সময় ঢুকলে 1:30 অবধি। কেমন লাগছে দেখি, তোমাকে দেখি। আমারটা দেখা পড়ে দিয়েছে, ভালো লাগছে, বেশ হলুদের মধ্যে লাল একটা স্টিকার। সত্যি ঠাকুরের জায়গায়, ঠাকুরের মন্দিরের কাছে গেলে সে যে কোনো জায়গায় হোক না কেন, মনটা এত পিস, এত শান্তি, মানে মনটা অনেকটা অন্য রকম হয়ে যায়, পুরো একদম স্লো মোশনে যায়, মানে অন্যরকম একটা কি বলবো অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায়। সেই গান চলছিল, তো গানের সাথে সাথে আমার নাচ করতে ইচ্ছা করলো, তো আমি আমার মতন করে একটু নাচ করছিলাম। কিন্তু ফাইনালি তোমরা দেখতে পারবে তারপরে কি ব্যাপারটা হয়েছে, পাবলিক রিয়াকশন হয়ে গেছে, সবাই দেখছে আমার দিকে, ভাবছে কি হচ্ছে এটা। যাই হোক, এটা বেশ ভালো লাগলো আমার। পরে ভিডিওতে দেখলাম, যখন আমি ব্লগটা দিচ্ছি তখন দেখছি ভালোই লাগছে, বেশ পাবলিক রিয়াকশনটা ভালোই হয়ে গেছে। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তো বাইরের থেকে তোমার বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানেও ক্যামেরা অ্যালাউ না, বাট তাও আমি তোমাদের দেখানোর জন্য, আর একটা স্মৃতিতে থাকবে বলে আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। তো তোমরা জানো কমেন্ট করে যে কে কোথা থেকে দেখছো, আর কারা কারা এখনও জগন্নাথ মন্দির দীঘাতে, যেটা পুরীর আদলে তৈরি, বাট একদমই অন্য, শুধু পুরীর কম্প্যারিজনে হয় না, বাট আদলে তৈরি, বাট পুরী ইজ পুরী, ঠিক আছে, অ্যান্ড দীঘা ইজ দীঘা, দুটো কম্পেয়ার করা যায় না কখনোই। এখানে রান্না বলো, সব যেই রান্না যেই জলে হয়, সেই কুয়োর জলে, আর মানে যেই মিউনিসিপ্যালিটির জল সেই জলে হয় নাকি, আর পুরীতে তো তোমরা জানোই ওখানে জলে হয়। তো এই হচ্ছে অনেক রকমের তথ্য, অনেক রকমের জিনিস আছে, যেটা পরের ব্লগে আমি তুলে ধরবো তোমাদেরকে। যেরকম আমরা জানি পুরীর মন্দিরটা হলো 4 ধামের একটি ধাম, কিন্তু দীঘাটা সেই পুরীর আদলেই তৈরি। আর এখানে জাস্ট কাঠের জালে রান্না হয়, আর মানে দীঘাতে, আর পুরীতে ওরা আলাদা জায়গা আছে, সেখানে রান্না হয় পুরো একদম অন্য রকমভাবে। আর যেরকম আমরা জানি পুরীর মন্দিরে মেন প্রসাদে খাজা দেওয়া হয়, আর এখানে দেখলাম গজা আর প্যাড়ার ব্যবস্থা আছে। যখন আমরা বেরোচ্ছিলাম লাস্টে, তখন ওরা দিচ্ছিল প্যাকেট সিস্টেমও, তোমরা নিতে পারো, আর হাতে করে একটুখানি গজা দিচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে রাতের সন্ধেবেলাকার ভিউ। আমরা ঠিক ভালো দারুণ সময়ে, মানে দুটো টাইপেরই ভিউ আমরা পেলাম। যখন আমরা সন্ধে হবে হবে তখন ঢুকছিলাম, তখনও একটা অন্যরকম দৃশ্য, আর এখনই সন্ধেবেলাটা চারিদিকে যে আলোকিত যে ব্যাপারটা চারিদিকে, এইটা দারুণ লাগছিল। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও কীরকম লাগলো, আর কারা কারা গেছো, কারা কারা এখনও যাওনি ভাবছো,
সে তারাও আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না কমেন্ট করে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা এখন প্রথমবার দেখছো আমাকে ফলো করতে একদম ভুলো না, ফেসবুকে ফলো করতে একদম ভুলো না। পাশে থেকেও এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও অনেক আনতে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো দিন। আর রাতের ভিউটা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করেও দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে। তো আজকের এই ব্লগের মাধ্যমে কিন্তু যতটা তথ্য আমি জানতে পেরেছি সবটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি। আশা করি অনেক ইনফরমেটিভ হয়েছে ভিডিওটা। আর ভোগ পাওয়ার জন্য 6 নম্বর গেটে একটা ঢুকে একটা বিল্ডিং আছে, সেখান থেকে তোমরা ভোগের জন্য কুপন কাটতে পারো। আর ফলো করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্যে।